আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকের ক্লাসের মূল লক্ষ্য হলো মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন অনুশীলন করা। এখান থেকে আমরা ধারণাগুলিকে বাস্তব, ব্যবহারযোগ্য মোবাইল স্ক্রিনে রূপান্তরিত করতে চেষ্টা করব। আমরা মূল মোবাইল ইউআই এলিমেন্টসগুলি পরীক্ষা করব, লেআউট টেকনিক্স প্রয়োগ করব এবং একসাথে একটি হাতে কলমে ডিজাইনের কাজ করব। লক্ষ্য হলো সর্বোত্তম অনুশীলন ব্যবহার করে মোবাইল অ্যাপ ডিজাইন করা। মোবাইল অ্যাপ ইউআই বেসিক্সের মধ্যে রয়েছে স্ক্রিন সাইজ এবং গ্রিডস। আমরা যে কোনো একটি সাধারণ মোবাইল সাইজ নিব। সামঞ্জস্যপূর্ণ ব্যবধানের জন্য 4 কলাম গ্রিড অথবা 8 কলাম গ্রিড সিস্টেম ব্যবহার করব। মোবাইল ইউআইতে মূল এলিমেন্টসগুলি হলো টপ নেভিগেশন, কার্স, বটম নেভিগেশন বার, সিটিএ বাটনস এবং ইনপুট ফিল্ডস। বেস্ট প্র্যাকটিসের জন্য সব কিছু সহজ এবং মনোযোগী হতে হবে। নিশ্চিত করতে হবে যে সব কিছু যেন থাম্ব ফ্রেন্ডলি হয়, মানে ট্যাপ করা সহজ হয়। কনসিস্টেন্ট স্পেসিং, কালার্স এবং টাইপোগ্রাফি ব্যবহার করতে হবে। আজকে আমাদের ডিজাইন টাস্ক কি? আমরা একটি ফুড ডেলিভারি অ্যাপ ডিজাইন করব। আমরা 3টি স্ক্রিনস ডিজাইন করব। এর মধ্যে রয়েছে হোম, অর্ডারস এবং চেক আউট স্ক্রিন। ট্যাপেবল এলিমেন্টসগুলোর মধ্যে রয়েছে ক্যাটাগরি বাটনস, ফুড আইটেমস অথবা কার্স এবং প্লেস অর্ডার বাটন। এবং স্ক্রিন ট্রানজিশনের মধ্যে রয়েছে ট্যাপে ফুড ক্যাটাগরি। এখান থেকে স্ক্রিনটি চলে যাবে ওপেন অর্ডার স্ক্রিনে। তারপর অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে আমাদের চেক আউট স্ক্রিনটি ওপেন হবে। তার মানে এই জায়গায় প্রোটোটাইপের জন্য একটি নির্দেশিকা রয়েছে। আমরা যখন আমাদের এই 3টি স্ক্রিন কমপ্লিট করব, তারপর ইনশাল্লাহ প্রোটোটাইপ করব। সেজন্য আমাদের প্রথমে মুডবোর্ড কালেকশন করতে হবে, কারণ এখানে আমাদের ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন এবং কন্টেন্টও দেয়া নেই। তো মুডবোর্ড বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই। ইউআই ইউএক্স ডিজাইনে মুডবোর্ড আসলে কি? মুডবোর্ড হলো একটি ভিজুয়াল কলাজ বা ছবি, রং, ফন্ট, ইউআই স্ক্রিনশট এবং স্টাইলের সংগ্রহ, যা ডিজাইন শুরু করার আগে একটি প্রকল্পের লুক অ্যান্ড ফিল উপস্থাপন করে। কেন মুডবোর্ড ব্যবহার করবেন? আপনার ডিজাইনের জন্য একটি ভিজুয়াল টোন সেট করার জন্য, ধারণাগুলিকে আগেভাগে সারিবদ্ধ করে সময় বাঁচানোর জন্য, আপনার স্টাইলকে সামঞ্জস্যপূর্ণ রাখতে সাহায্য করে, সৃজনশীলতা এবং অনুপ্রেরণা জাগিয়ে তোলে। তো প্রথমেই আমরা আমাদের মুডবোর্ডগুলো কালেকশন করে নিয়ে আসি। আমি এই জায়গায় একটা ফ্রেম নিলাম। ফ্রেমের নাম দিব মুডবোর্ড। আমরা আমাদের মুডবোর্ডগুলো পিন্টারেস্ট, ড্রিবল, বিহান্স বা গুগল থেকেও সংগ্রহ করতে পারি। তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাই। প্রথমে গুগলে যাব, এখানে লিখব ফুড ডেলিভারি অ্যাপ ডিজাইন। এই জায়গা আমাদেরকে অনেকগুলো সাজেশন দিয়েছে, আমরা একটি একটি করে ওপেন করি। ক্লিক করলাম, গ্রাফিক রিভার থেকে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে সাইটগুলো ওপেন করেছি সেগুলো দেখে নেই। মনে আছে তো আমরা কোন 3টি স্ক্রিন ডিজাইন করব? হোম, অর্ডারস এবং চেক আউট। আমরা এই জায়গা থেকে অনেক ভালো ভালো ইন্সপিরেশন পাবো। যে ডিজাইনগুলো আমাদের কাছে ভালো লাগবে সেগুলো আমরা ওপেন করতে পারি। আর এটা নিলাম। তো আমরা আমাদের লিঙ্কগুলো ওপেন করি। আচ্ছা, এই ইমেজটার উপরে রাইট বাটন ক্লিক করব এবং কপি ইমেজে ক্লিক করব। ফিগমায় চলে যাব, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আবার আমরা ব্রাউজারে চলে যাব, এই লিঙ্কটিকে কেটে দিলাম।
লিঙ্কটিকে কপি করলাম, কপি ইমেজ, ফিগমায় গিয়ে পেস্ট করে দিব। আমরা স্ক্রিনসগুলো নিতে পারি। কপি ইমেজ, আমরা ড্রিবল থেকে বের হয়ে গেলাম, বিহান্স। আমরা খুব বেশি মুড বোর্ড কালেকশন করব না, আমরা ধারণা নিব এই জায়গা থেকে এবং আমাদের নিজের মতো করে আমরা ডিজাইনটিকে ক্রিয়েট করব। আচ্ছা, আমরা এই জায়গা থেকে আর ডিজাইন দেখলাম না। এটা হচ্ছে হোম স্ক্রিন, অর্ডার স্ক্রিন, চেক আউটও থাকতে পারে, না নেই। আচ্ছা, সমস্যা নেই, আমরা দুটি স্ক্রিন এই জায়গা থেকে নেই। এখানে কপি ইমেজ করা যাচ্ছে না, আমরা স্ক্রিনশট নেই। ফিগমায় গিয়ে পেস্ট করে দেই। আমরা এই লিঙ্কটিকেও কেটে দিচ্ছি। আমরা এই ইমেজটিও স্ক্রিনশট দিয়ে কপি করে নিলাম, তারপর আবার ব্রাউজারে চলে যাব। আমরা এই ইমেজটিকেও স্ক্রিনশট দিয়ে কপি করে নিয়ে যাব। কপি, ফিগমায় গিয়ে পেস্ট করে দিব। কেটে দিলাম। আমরা ড্রিবল থেকে অলরেডি ইন্সপিরেশন নিয়েছি, তাই লিঙ্কটাকে কেটে দিলাম। আমরা আর মুড বোর্ড কালেকশন করব না, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই মুড বোর্ডগুলো থেকেই আমাদের ডিজাইন টাস্কটি কমপ্লিট করার জন্য। আমাদের টুলস এবং সেটআপের মধ্যে রয়েছে ফিগমা। আপনি যে কোনো পছন্দের টুল ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা ফিগমা ব্যবহার করছি। আমরা আইফোন 13 ফ্রেম দিয়ে শুরু করব এবং 8 পয়েন্ট অথবা 4 পয়েন্ট লেআউট গ্রিড ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা একটি ফ্রেম নিয়ে নিই। আমরা নিচের টুলবার থেকে ফ্রেম টুলটি সিলেকশন করতে পারি বা কিবোর্ড থেকে এফ প্রেস করতে পারি। তো আমি কিবোর্ড থেকে এফ প্রেস করলাম। আমরা আমাদের ডান পাশের প্যানেলে স্ক্রিন সাইজ দেখতে পাচ্ছি। আমরা এই জায়গা থেকে ফোনে ক্লিক করলাম এবং আইফোন 13 অ্যান্ড 14 এই ফ্রেমটিকে সিলেক্ট করলাম।
এখন আমাদের গ্রিড অ্যাপ্লাই করার পালা। প্রথমে আমি আমার ফ্রেমটিকে সিলেক্ট করব। আমার ডান পাশের প্যানেল থেকে লেআউট গ্রিড এখানে ক্লিক করব। আমি গ্রিড থেকে কলামসে গেলাম। এই জায়গায় 5 দেয়া আছে, আমি 4 কলাম গ্রিড অ্যাপ্লাই করব। 4 দিলাম। এই জায়গায় কালার অপাসিটি আমি একটু কমিয়ে দিতে পারি, 10 দেয়া রয়েছে, আমি 6 দিয়ে দিলাম। মার্জিন হচ্ছে আমার ফ্রেম সাইজের দুই পাশের কিছু খালি জায়গা বা আমার সেফ জোন। তো এই জায়গায় আমি দিয়ে দিলাম 20। আমার দুই পাশে 20 করে থাকবে এবং গাটারও দিলাম 20। গাটার বলতে আমার ফ্রেমের মাঝ বরাবর আমরা যে খালি জায়গাগুলি দেখতে পাচ্ছি, আমি যদি এই জায়গায় বাড়িয়ে দেই স্পেসগুলো বেড়ে যাচ্ছে, কমিয়ে দিলে কমে যাচ্ছে। আমি এই জায়গায়ও 20 রাখলাম, কেটে দিলাম। এখন আমাদের কি করা উচিত? ডিজাইন শুরু করে দিব? না, একদমই না। সবচেয়ে ভালো হয় প্রথমে খাতা কলমে স্কেচ করে নিলে, এটি মূল্যবান। আমরা কেন ডিজাইন স্কেচ করব? স্কেচিং আপনাকে বিস্তারিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে দ্রুত ধারণাগুলি অন্বেষণ করতে দেয়। এটি ডিজিটাল ডিজাইনের চেয়ে দ্রুত এবং আপনার চিন্তাভাবনা পরিষ্কার করতে সাহায্য করে। এই লেআউটটি কি সহজ? এটি কি সমস্যার সমাধান করে? প্রথমে স্কেচ করুন। স্কেচ পরে সময় সাশ্রয় করবে। ফিগমাতে একটি সম্পূর্ণ ইউআই তৈরি করার চেয়ে স্কেচ করা সহজ। আপনি অ্যাপের মাধ্যমে কিভাবে একজন ব্যবহারকারীর চলাচলের মানচিত্র তৈরি করতে পারেন তা খুব সহজে স্কেচ করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই। আপনি দ্রুত একাধিক লেআউট এবং ধারণা স্কেচ করতে পারেন। মূল কথা, স্কেচিং হলো বাড়ি তৈরির আগে একটি নকশা তৈরির মতো। এটি স্মার্ট, দ্রুত এবং শক্তিশালী ইউআই ইউএক্স ডিজাইনের ভিত্তি। আমি আমার রেকর্ডটি এখন স্টপ করছি, ফিরে আসবো স্কেচ করার পর। ফিরে আসলাম স্কেচ তৈরি করার পর। আমরা যে মুডবোর্ডগুলো কালেকশন করেছিলাম এই জায়গা থেকে আইডিয়া নিয়ে আমি আমাদের 3টি স্ক্রিনের জন্য স্কেচ তৈরি করেছি। প্রথমে ফিগমাতে স্ক্রিনগুলো নিয়ে আসি। প্রথম স্কেচটি হচ্ছে হোম স্ক্রিনের জন্য, তারপরেরটি হচ্ছে অর্ডার্স এবং এটি চেকআউট স্ক্রিনের জন্য। আমাদেরকে বলা হয়েছিল keep it simple and focused, make sure everything is thumb friendly, use consistent spacing, colors and typography, এবং ক্যাটাগরি বাটনস থাকবে লাইক পিৎজা, বার্গার, ফুড আইটেমস এবং কার্টস থাকবে এবং প্লেস অর্ডার বাটনও থাকতে হবে। তাহলে চলুন আমরা আমাদের কালেক্টেড মুডবোর্ডগুলো একবার দেখে নেই। এখন আমি আপনাদের এক্সপ্লেন করব আমার স্কেচের কোন অংশটুকু কোন স্ক্রিন থেকে ইন্সপিরেশন নেয়া। তাহলে প্রথমেই আমি আমার স্কেচটি এখানে নিয়ে আসি এবং স্ক্রিন 3টি আলাদা করে ফেলি। ইমেজের উপর ক্লিক করলাম, ফিল থেকে ক্রপে গেলাম। এটা হচ্ছে হোম স্ক্রিন, অল্টার ক্লিক করে কপি করে নিলাম। এটি হচ্ছে আমার অর্ডার স্ক্রিন। এটি হচ্ছে আমার চেকআউট স্ক্রিন। প্রথমেই আমি হোম স্ক্রিনটিকে নিয়ে আসি। প্রথমেই রয়েছে টপ বার।
আমরা উপরের এই অংশটিকে স্ট্যাটাস বারও বলতে পারি। প্রতিটি স্ক্রিনের উপরে কিন্তু স্ট্যাটাস বারটি রয়েছে। তারপর এই স্ক্রিন থেকে আমরা মেনু এবং কার্ট এই দুটি আইকন আমাদের স্ক্রিনে দিব। তারপর এই জায়গায় প্রোফাইল বা লোকেশন থাকতে পারে। এরপর রয়েছে সার্চ বার। আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো প্রতিটি হোম স্ক্রিনেই একটি করে সার্চ বার রয়েছে, যেন ইউজাররা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত ফুডটি পেতে পারে। এখানেও সার্চ বার রয়েছে, এখানেও সার্চ বার রয়েছে। আমরা আমাদের স্ক্রিনে সার্চ বার রাখবো। তারপর রয়েছে পপুলার ক্যাটাগরিজ লাইক পিৎজা, বার্গার্স। এখানে রয়েছে সিলেক্ট বাই ক্যাটাগরি। এখানে রয়েছে ক্যাটাগরি। আমরা আমাদের স্ক্রিনে ক্যাটাগরি অপশনটি রাখবো। তারপর আমরা এই জায়গায় একটা ব্যানার দিব। ঠিক এই ডিজাইনের মতো আমরাও এখানে একটি ব্যানার অ্যাড করতে পারি। তারপর কিছু বেস্ট সেলার প্রোডাক্ট সম্পর্কে আমরা এখানে বলতে পারি। এই স্ক্রিনে যে এরকম কিছু প্রোডাক্ট দেয়া রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। মোটামুটি সবগুলো স্ক্রিনেই বিভিন্ন নামে এই সেকশনটি রয়েছে। আমরা এরকম একটি সেকশন রাখবো আমাদের অ্যাপে, এবং স্ক্রিনের সবার নিচে আমরা একটি ট্যাব বার রাখবো। আমরা তো কারো ডিজাইন হুবহু কপি করতে পারবো না। যখন আমরা অনুশীলন করব, আমরা ভালো ভালো ডিজাইনারদের ডিজাইন কপি করব। আচ্ছা, ভালো কথা, কপি ডিজাইন নিয়ে এর আগে হয়তো আমাদের কোনো ক্লাসে কথা বলা হয়নি। কপি ডিজাইন ইউআই ইউএক্সে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কপি ডিজাইন মানে কারো ডিজাইন চুরি করা নয়। এর অর্থ হলো অধ্যয়ন করা, অনুশীলন করা এবং বিদ্যমান কাজ থেকে শেখা। আমরা বিভিন্ন এক্সপার্টদের ডিজাইন কপি করে থাকি। এটা কিন্তু খুবই সহায়ক এবং অপরিহার্য। ভালো ইউআই ডিজাইনগুলি পুনরায় রিক্রিয়েট করে আমরা স্বাভাবিকভাবে স্পেসিং এবং লেআউট টেকনিক্স, টাইপোগ্রাফি, হায়ারার্কি, কালার হারমোনি, ভিজুয়াল ব্যালেন্স এবং আপনার ভিজুয়াল আই, চাক্ষুষ দৃষ্টি এবং একটি গুড ডিজাইন ওয়ার্ক কী কাজ করে তা বোঝার ক্ষমতা তৈরি করে। ডিজাইন কপি করা আপনার ডিজাইন ইনস্টিংক্টস বিকাশে সহায়তা করে। সময়ের সাথে সাথে আপনি স্বাভাবিকভাবেই আরও ভালো ডিজাইনের সিদ্ধান্ত নিতে পারবেন। যখন আপনি রিয়েল ডিজাইনসগুলি পুনরায় তৈরি করবেন, তখন আপনি দেখতে পাবেন কিভাবে নেভিগেশন প্রবাহ তৈরি করা হয়, ফর্মগুলি কাঠামোবদ্ধ করা হয়, ব্যবহারকারীর কাজগুলো সিম্পলিফাইড করা হয়। এটি আপনাকে পরে আপনার নিজস্ব ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করবে। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কপি ডিজাইন হুবহু কখনোই আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব না। এটি আরেকজনের ক্রিয়েটিভিটি। আমি ভালো ডিজাইনগুলি থেকে শেখার চেষ্টা করছি। যদি আপনি একটি কপি ডিজাইন পোস্ট করেন, যেমন রিবল বা বিহান্সে, তাহলে সর্বদা ক্রেডিট দিন, যেমন বলুন রিক্রিয়েটেড ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য পুনর্নির্মিত, অরিজিনাল ডিজাইন বাই, যার ডিজাইন তার নামটা উল্লেখ করে দিলেন। That shows professional ethics and respect. সব সময় যে ডিজাইন কপি করতে হবে এমন নয়। একবার আপনি আত্মবিশ্বাসী হয়ে গেলে রিডিজাইনিং রিয়েল অ্যাপস, সলভিং নিউ ইউএক্স প্রবলেমস, বিল্ডিং ইউর কেস স্টাডিজ। আচ্ছা, এখন আমরা আমাদের টপিকে ফিরে আসি। হোম স্ক্রিনটা সরিয়ে অর্ডার স্ক্রিনটা নিয়ে আসি। পূর্বে স্ক্রিনের মতো এখানেও থাকবে স্ট্যাটাস বার, দুই পাশে আইকন থাকবে। এখানে যে প্রোডাক্টসগুলো আমি অর্ডার করব সেগুলোর ইমেজ থাকবে। যেমন এখানে একটি বার্গারের ইমেজ রয়েছে, এই জায়গায় একটি ফুড রয়েছে, এই জায়গায় একটি ফুড রয়েছে। ঠিক একই রকম আমাদের এই জায়গায় ফুড ইমেজ থাকবে। তারপর এখানে ফুড সংক্রান্ত কিছু ডেসক্রিপশন এবং সবশেষে অ্যাড টু কার্ট বাটন। তারপর রয়েছে চেকআউট স্ক্রিন। অর্ডার সামারি থাকবে, আমার প্রোডাক্টের প্রাইস সম্পর্কিত কিছু কন্টেন্ট থাকবে, আমার টোটাল কস্টটা দেয়া থাকবে এবং প্লেস অর্ডার বাটনটি থাকবে। এখন আমরা কি করব? আমাদের এই তিনটি স্ক্রিনের উপর ডিপেন্ড করে আমরা তিনটি স্ক্রিনের ওয়্যারফ্রেম ক্রিয়েট করব। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের হোম স্ক্রিনের ওয়্যারফ্রেম তৈরি করব।
তারপর আমরা ফিগমার হোম আইকনে যাব, টেমপ্লেটস অ্যান্ড টুলসে ক্লিক করব, কমিউনিটিতে সার্চ দিব স্ট্যাটাস বার। এখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস বার দেখতে পাবো। আমরা 3 নাম্বার ফাইলটি ওপেন করলাম, ওপেন ইন ফিগমা। এই জায়গায় আমরা কিছু পেজ দেখতে পাচ্ছি। আমরা স্টিকার শিট এই পেজে ক্লিক করব। এখানে আইফোনের জন্য কিছু স্ট্যাটাস বার দেয়া রয়েছে। আমরা প্রথমটি Ctrl+C দিয়ে কপি করব এবং আমাদের ফাইলে নিয়ে যাব। আমাদের ফ্রেমে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। আমরা স্ট্যাটাস বারের পজিশনটি ঠিক করে নিব। তারপর আইকনের জন্য আমরা একটি সার্কেল নিব, ইলিপস টুলটি সিলেক্ট করলাম, এই জায়গায় দিলাম 44। ভিতর আমরা আইকন বসাবো। এখন আপাতত একটি ইমেজ আইকন দিয়ে রাখবো। আমরা আইকনের জন্য আজকে ফিগমা প্লাগইন ব্যবহার করব। আইকনিফাই এখানে ক্লিক করলাম, সার্চ বারে গিয়ে লিখব ইমেজ, এন্টারে ক্লিক করলাম, জাস্ট ড্র্যাগ করে ফাইলে নিয়ে আসব। দুটি একত্রে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমি আরো আইকন ব্যবহার করব, সেজন্য এক পাশে এটি রেখে দিলাম। তারপর অল্টার ক্লিক করে আবার এই পাশে নিয়ে আসি। স্ট্যাটাস বার থেকে আইকনের দূরত্ব দিলাম 12। এখন আইকনের ডানে আমরা কিছু টেক্সট লিখব। আমরা লোকেশন বা প্রোফাইল দিতে পারি। আচ্ছা, আমরা টুলস বার থেকে টেক্সট টুলটি সিলেক্ট করলাম, এই জায়গায় লিখব ডেলিভার টু, টেক্সট সাইজ দিব 16, কপি করে নিচে নিয়ে আসলাম। আমরা এই জায়গায় লোকেশন দিতে পারি। লোকেশন দিয়ে দিলাম। আমরা এই জায়গায় আরেকটি আইকন আনবো, লোকেশন। আমরা এই আইকনটি ড্র্যাগ করে নিয়ে আসি। এর সাইজ দিব 16 দিলাম। টেক্সট সাইজটি আর একটু কমিয়ে দিই, 14 দিলাম। আমরা উপরের টেক্সটটিকে সেমি বোল্ড করে দিলাম। লোকেশন তো চেঞ্জ হতে পারে, তাই না? আমরা এই জায়গায় একটি অ্যারো চিহ্ন দিতে পারি। আমরা অ্যারো আইকনটি ড্র্যাগ করে নিয়ে আসি। আমরা আইকনের সাইজটি ঠিক করে নেই, 14 দিলাম এবং -90 ডিগ্রি করে দিলাম, -9। আমরা এই জায়গায় অটো লেআউট অ্যাপ্লাই করতে পারি। আমরা তো অটো লেআউট নিয়ে ক্লাস করেছি, সেজন্য আমাদের তো প্র্যাকটিস করা উচিত, তাই না? সবগুলোকে একত্রে সিলেক্ট করব, শিফট A প্রেস করব। আমরা ডেলিভার টু এর লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেই, 2 দিলাম। আচ্ছা, দুটিকে একত্রে ধরে শিফট A প্রেস করলাম
এখন আইকন এবং টেক্সট দুটিকে একত্রে সিলেক্ট করে শিফট এ প্রেস করে দিলাম। দুটির মধ্যবর্তী দূরত্ব রয়েছে 7, আমি দিব 12। এখন আমার বাম পাশের কন্টেন্ট এবং ডান পাশের আইকন দুটিকে একত্রে সিলেক্ট করে শিফট এ প্রেস করে অটো লেআউট করে নিলাম। আমাদের পরবর্তী কাজ হলো সার্চ বার। তাই রেক্টেঙ্গেল টুলসটি নিয়ে নিব। এখানে 52 দিয়ে দিলাম। আমাদের সার্চ বারের পাশে আরেকটি বক্স রয়েছে, আমরা এই স্টাইলটি অ্যাপ্লাই করতে পারি। আর একটু ছোট করে নেই। আমরা কর্নার রেডিয়াস দিলাম 32 দিলাম। সার্চ, একটি সার্চ আইকন নিয়ে আসি, এই আইকনটি আনি, সাইজ দিলাম 16, স্ট্রোকটা একটু কমিয়ে দেই, 1.5 দিলাম এবং স্ট্রোকও কমিয়ে নিব 1.5। তারপর এখানে একটি টেক্সট লিখব, সার্চ। ফুড। দুটিকে একত্রে সিলেক্ট করে শিফট এ প্রেস করে দিলাম। দুটির মাঝখানের দূরত্ব দিব 4 দিলাম। আমরা টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ডটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এর আগে আমাদের স্পেসিংটা দেখে নেই, 13 আছে, 16 দিলাম। আমরা আইকন এবং টেক্সটের মাঝখানের গ্যাপটা আরেকটু বাড়িয়ে দেই, 8 দিলাম। সার্চের পাশে আমরা আইকন দেওয়ার জন্য জায়গা নিয়ে নিব। আমরা কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 4, একটি থেকে আরেকটির দূরত্ব রাখবো 8। রাউন্ড শেপের পাশে এটি মানাচ্ছে না, সেক্ষেত্রে কি করা যায়, হয় আমরা আমাদের আইকনটি ব্যাকগ্রাউন্ডের ডান পাশে দিয়ে দিতে পারি বা এটিকে পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আচ্ছা, কর্নার রেডিয়াস এখানে 0 করে দিলাম, এই দুই পাশ রাউন্ড করে দেই। সেজন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। আমাদের ডান পাশের প্যানেলে ইন্ডিভিজুয়াল কর্নার্স এখানে ক্লিক করব এবং আমার টপ লেফট কর্নার এবং বটম লেফট কর্নার এই দুটি কর্নারকে রেডিয়াস করে দিব এবং দুটি কর্নার আমি 0 রাখবো। এখানে 32 করে দিলাম, এখানেও 32 করে দিলাম। আর একটু ছোট করে দিই এবং এটিকে আরেকটু বড় করে দিই, 8 দিলাম। দুটির মাঝখানের গ্যাপ, একটি ইমেজ আইকন দিয়ে রাখি। এই জায়গায় আমরা মাইক আইকন বা ফিল্টার যে কোনো একটি আইকন ব্যবহার করব। এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন একত্রে দুটিকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দুটির মাঝখানের দূরত্ব রাখবো 26 রয়েছে, আমরা 24 দিলাম। এখন আমরা নিচের অংশ রয়ার ফ্রেম তৈরি করব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। গ্যাপ দিলাম 20 আর 24 দেওয়া যায়, 24 দিলাম। অপাসিটিটা একটু কমিয়ে দিব, 70% আর 60% দিলাম। এরপরের কাজ হলো পপুলার ক্যাটাগরিজ।
ফন্ট সাইজ দিলাম 18, সেমি বোল্ড করে দেই, না মিডিয়াম দিয়ে দিলাম। লেটার স্পেসিং করে দিব 0, উপর থেকে স্পেসিং রাখবো 30, দেয়া রয়েছে, আমরা 24 রাখলাম, 20 রাখলাম। আমরা কিছু ফুড ক্যাটাগরির নাম উল্লেখ করে দিব, যেমন পিৎজা, বার্গার্স, কেক ইত্যাদি। আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডের জায়গা নিলাম 68 দিলাম, ভিতরে একটি ইমেজের আইকন দিয়ে রাখবো। আমরা ইমেজের সাইজ 60 রাখি, এবং ব্যাকগ্রাউন্ডের কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 12। দুটিকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমরা নিচে টেক্সট লিখব, এই জায়গায় লিখলাম বার্গার, লাইন হাইট দিলাম 16, আমাদের ইমেজ থেকে টেক্সটের দূরত্ব দিব 4, হ্যাঁ 4ই দেওয়া রয়েছে। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং কম্পোনেন্টস করে নিব। কম্পোনেন্টস কেন করব? আমার অন্যান্য ক্যাটাগরিজের যে ইমেজগুলো থাকবে, যদি আমি আমার মেইন কম্পোনেন্টকে ছোট বড় করি তাহলে অটোমেটিক্যালি আমার অন্যান্য ডুপ্লিকেটগুলো ছোট বড় হয়ে যাবে, আমাকে একটি একটি ধরে কাস্টমাইজ করতে হবে না। তো সেক্ষেত্রে আমি কম্পোনেন্টে ক্লিক করলাম, অল্টার ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরও কিছু ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা আমাদের ক্যাটাগরির নামগুলো পরিবর্তন করে দিব। পিৎজা, আমাদের টেক্সটে কিন্তু লেফট অ্যালাইনে রয়েছে, এখন সেক্ষেত্রে কি আমরা প্রতিটি ধরে ধরে অ্যালাইন সেন্টার করে দিব? না, আমরা যখন আমাদের মেইন কম্পোনেন্টে কোনো কিছু পরিবর্তন করব অটোমেটিক্যালি ডুপ্লিকেটগুলোতেও সেই পরিবর্তনটা হয়ে যাবে। তাহলে আমরা আমাদের মেইন কম্পোনেন্টকে অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন নামগুলো পরিবর্তন করে নেই, এখানে দিলাম কেক, এখানে দিলাম সালাদ, তারপরে এখানে দিব সুশি দেই। এখন আমরা আমাদের ক্যাটাগরি ইমেজগুলোর স্পেসিংটা ঠিক করে নিব। প্রথমে একটিকে সিলেক্ট করে নিলাম, তারপরে শিফট চেপে ধরে পরবর্তী সবগুলো সিলেক্ট করে নিব। এখানে প্রতিটির মাঝখানে গ্যাপ রয়েছে 11 করে, আমরা 12 করে দিলাম। সবগুলোকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, এবং পপুলার ক্যাটাগরি থেকে এর গ্যাপ রাখবো 20। আমরা পপুলার ক্যাটাগরির ডান পাশে এমন একটি টেক্সট রাখতে পারি যেখানে ক্লিক করার সাথে সাথে ইউজাররা পপুলার ক্যাটাগরিজের সকল প্রোডাক্ট দেখতে পারেন। এখানে লিখলাম ভিউ অল, টেক্সট সাইজটা ছোট করে দিব, 14 দিলাম, এবং এই জায়গায় একটা অ্যারো আইকন এনে দিব। ভিউ অল, এই টেক্সটটিকে আমরা রেগুলার করে দেই। এখন একত্রে দুটিকে ধরে
শিফট এ প্রেস করে অটো লেআউট করে নিলাম। এখন পপুলার ক্যাটাগরিজ এবং ভিউ অল একত্রে সিলেক্ট করে এই দুটিকে একত্রে শিফট এ দিয়ে অটো লেআউট করে নেই এবং আমাদের ক্যাটাগরিজ ইমেজের সাথে একত্রে শিফট এ প্রেস করে অটো লেআউট করে নিলাম। আমরা এখন নেমিং করছি না, ইনশাল্লাহ আমরা যখন ফাইনাল লুক দিব তখন প্রতিটা ক্যাটাগরির নাম উল্লেখ করে দিব। আচ্ছা, তারপর রয়েছে আমাদের একটি ব্যানার ইমেজ। ব্যানার ইমেজের জন্য আমরা জায়গা নির্ধারণ করে নেই। আমরা 148 দিতে পারি এবং কর্নার রেডিয়াস দিয়ে দিব 16। এই জায়গায় আমরা একটি টেক্সট এবং একটি বাটন রাখতে পারি ইমেজের সাথে। তো ইমেজের জন্য প্রথমে এই জায়গায় ইমেজ আইকনটি দিয়ে নেই। এখানে ইমেজটি থাক। এই জায়গায় আমরা কিছু টেক্সট এবং একটি বাটন রাখব। আমরা তো ওনাদের টেক্সট হুবহু কপি করব না, আমরা আমাদের মতো একটি টেক্সট লিখে নেই। আমরা লিখলাম, কি লিখব? ফার্স্ট ডেলিভারি at your হোম দিব, প্লেস দিয়ে দিই। অফিস হোক কিংবা বাসায়, যে কোনো জায়গায় আমাদের ফার্স্ট ডেলিভারি। টেক্সটটিকে অ্যালাইন লেফট করে দিলাম এবং সাইজও বাড়িয়ে দিব, 20 দিলাম। এখানে লাইন হাইট দিলাম 24, 16 দিলাম, গ্যাপ পরে রাখলাম 20। তারপর এখানে একটি বাটন দিব। আমরা অটো লেআউটের সাহায্যে একটি বাটন ক্রিয়েট করে নিই। অর্ডার নাও, সাইজ দিব 12, লাইন হাইট দিব 16, শিফট এ প্রেস করে অটো লেআউট করে নিব। এখন আমাদের প্যাডিং দেওয়ার পালা। প্যাডিং উপরে নিচে 8 রাখবো এবং দুই পাশে রাখবো 12 করে। এখন একে ফিল কালার দিয়ে দিব। ফিলে ক্লিক করলাম, কর্নার রেডিয়াস 32 দিলাম। আপাতত এরকমই থাক। দুটির মাঝখানে গ্যাপ দিলাম 12, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করে দিলাম। ইমেজ, ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমরা পপুলার ক্যাটাগরিজ থেকে এর দূরত্ব রাখতে পারি 32। আচ্ছা, বেস্ট সেলার আইটেমগুলো রাখবো এখন এখানে। আমরা উপরের এই টেক্সটটিকে কপি করে নিচে নিয়ে আসব। টেক্সটটিকে মনে হয় সেমি বোল্ড করে দিলে ভালো হয়। সেমি বোল্ড করে দিলাম। ওই টেক্সটটিকেই কপি করে এখানে রিপ্লেস করে দিব। তাহলে ব্যানার থেকে দূরত্ব রাখবো কত? 32 দিলাম এবং অ্যালাইন লেফট করে দিলাম। আমরা এখানে 2টি বা 3টি কার্ড অ্যাড করতে পারি। এর আগে টেক্সটটি পরিবর্তন করে নেই। বেস্ট সেলার। আচ্ছা, ভালো কথা, আমরা ব্যানারের নিচে একটি ক্যারোজেল স্লাইডার অ্যাড করতে পারি না? আমার ইউজারের যদি এই প্রোডাক্টটি পছন্দ না হয়, সে অন্য প্রোডাক্ট কিনবে,
চলুন আমরা একটি ক্যারোজেল স্লাইডার অ্যাড করে দেই। টোয়েন্টি, এখানে দিলাম 4 দিলাম। এর কর্নার রেডিয়াস দিলাম 12। অল্টার ক্লিক করে কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আরো দুটি ডুপ্লিকেট করে নিলাম। সবগুলোকে একত্রে সিলেক্ট করলাম, শিফট এ প্রেস করলাম। প্রতিটির মাঝখানে গ্যাপ রয়েছে 4। আমরা আমাদের ব্যানার থেকে এর দূরত্ব দিব 12 দিলাম এবং অ্যালাইন হরিজন্টাল করে দিলাম। তো ব্যানারের সাথে এটিকে গ্রুপ করে নেই, কন্ট্রোল জি। আচ্ছা, বেস্ট সেলার থেকে এর দূরত্ব দিব 32। এখন বেস্ট সেলারের কার্ড তৈরি করা যাক। প্রথমে একটি কার্ড তৈরি করে নেই, রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম। আমি যদি 3টি কার্ড দিই তাহলে আমার কতটুকু স্পেস লাগবে? আমি যদি 3টি কার্ড দেই 2টি গ্যাপ থাকবে, সেক্ষেত্রে 12 আর 12 মাইনাস 24। এখন 326কে 3 দিয়ে ভাগ করে দেই। এটি হচ্ছে আমার একটি কার্ডের স্পেস। এতটুকু নিলাম। কর্নার রেডিয়াস দিব 12। একটি ইমেজ আইকন নিয়ে আসি, টেক্সটটিকে ডিলিট করে দেই। আচ্ছা, আমাদের ইমেজটি কম্পোনেন্ট করা, আগে রাইট বাটন ক্লিক করে ডিটাচ ইনস্ট্যান্স করে নেই এবং আনগ্রুপ করে নিলাম। আমাদের ইমেজটি রয়ে গেল। এখন আমাদের কার্ডের ভিতরে কিন্তু আমরা কিছু টেক্সট অ্যাড করতে পারি। যেমন এখানে কার্ডের ভিতরে কিছু টেক্সট অ্যাড করা হয়েছে, এখানে প্রাইসটা অ্যাড করে দিয়েছে, এখানে রেটিংটা অ্যাড করে দিয়েছে। আমরাও কিছু টেক্সট অ্যাড করে দিব। প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, ফিল কালার দিয়ে দিব, হোয়াইট দিলাম। আমরা ওয়েথ দিলাম 36 এবং হাইট দিলাম 16 এবং কর্নার রেডিয়াস দিব 12। এখন আমরা এখানে কিছু টেক্সট লিখব। টেক্সট টুলটি নিলাম, এখানে লিখব 4.8 লিখি। টেক্সট সাইজটা আরেকটু বাড়িয়ে দিই, 12 দিলাম এবং লাইন হাইটও 12 দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমরা একটি স্টার আইকন আনব। আইকনিফাই, এখানে লিখলাম স্টার, ইন্টার ক্লিক করলাম। এই স্টারটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এর সাইজ দিব 14, না আর একটু ছোট করে দিই, 12 দিলাম। দুটিকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডের সাথে একত্রে সিলেক্ট করলাম, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এই পাশে আমরা একটি হার্ট আইকন আনতে পারি। এই জায়গা থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি, প্রথমে এর ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিব। এর সাইজটি আমরা একটু ছোট করে দিব, এখানে 44 রয়েছে, 16 করে দিলাম। এটিকেও উপর থেকে 8 এবং রাইট সাইড থেকেও 8 স্পেসিং রাখবো। আমরা এখানে আমাদের প্রোডাক্টের প্রাইসও রাখতে পারি। সেক্ষেত্রে কোন স্টাইলটি অ্যাপ্লাই করা যায়? উপর থেকে আমরা এটিকে অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম,
এর কালারটি পরিবর্তন করে দিব। এই পুরো গ্রুপটিকে আমরা একত্রে সিলেক্ট করব এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এর উপরে নিয়ে আসব। এখন সাইজটা ছোট করে দেওয়ার পালা। নিলাম। আমরা ইমেজ আইকনটি ডিলিট করে দিব এবং এখানে একটি টেক্সট লিখব। 8.00 দিয়ে দিলাম এবং সামনে আমরা একটি ডলার সাইন দিব। ডলার। ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটু বড় করে দেই। 18 নিলাম এবং উইডথও একটু বাড়িয়ে দিব। 40 করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। আমাদের একটি কার্ড মোটামুটি রেডি হয়ে গেছে। এখন সবগুলো এলিমেন্টসকে একত্রে সিলেক্ট করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। অল্টার প্রেস করে একটিকে কপি করে নিলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে আরেকটি কপি করে নিলাম। সবগুলো কার্ডকে একত্রে সিলেক্ট করলাম এবং স্পেসিং দিয়ে দিব 12 করে এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। টাইটেল থেকে আমাদের কার্ডগুলোর দূরত্ব দিব 16। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমাদের প্রয়োজন একটি নেভিগেশন বার বা ট্যাব বার। আমরা কিন্তু এটিও কমিউনিটি থেকে নিয়ে আসতে পারি, কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে একটি তৈরি করে দেখানোর জন্য। আমার কাছে এই স্টাইলটি খুব পছন্দ হয়েছে। আমি চাচ্ছি এই স্টাইলটি আমাদের নেভিগেশন বারে অ্যাপ্লাই করার জন্য। যদিও ওনারা এটি ক্যাটাগরি সেকশনে অ্যাপ্লাই করেছে, আমরা অ্যাপ্লাই করব আমাদের নেভিগেশন বারে। প্রথমে আমরা একটি হোম আইকন এনে নিব। আমরা এই জায়গায় লিখলাম হোম। আমরা এই আইকনটি ড্র্যাগ করে এখানে আনলাম। এর সাইজ হচ্ছে 24। আমরা আগে অল্টার ক্লিক করে একটি কপি রেখে দিলাম আলাদা করে। আমরা এই আইকনের সাইজটি বাড়িয়ে দিলাম 32 করে। আর ভিতরে যে আইকনটি রয়েছে এর সাইজ দিব 16 এবং এটিকে অ্যালাইন হরিজন্টাল সেন্টারস এবং অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস করে দিব। তাহলে আমার আইকনটি ফ্রেমের মাঝামাঝি চলে আসলো। এখন আমি ফিলটি অন করে দিব এবং কর্নার রেডিয়াস দিব 32। এখন আমি শিফট এ প্রেস করে এটিকে অটো লেআউট করে নিলাম। এই প্যাডিংটি হচ্ছে আমার আইকনের চারপাশের প্যাডিং। এখন আমি চাচ্ছি আমার যে রাউন্ড বা সার্কেলটি রয়েছে এর চারপাশে প্যাডিং দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আবার শিফট এ প্রেস করতে হবে। তো এখন আমি প্যাডিংটি কিভাবে দিব? আমি একটু কাস্টমাইজ করব। আমার বাম পাশের প্যাডিং থাকবে 4, ডান পাশে রাখলাম 12, উপরে রাখলাম 8, না উপরে রাখলাম 4, নিচেও রাখলাম 4। এখন আমি এই জায়গায় একটি টেক্সট লিখব। তাহলে টেক্সট টুলটি নিলাম এবং এই জায়গায় লিখলাম হোম। আমি এই আইকনটি একটু সরিয়ে নিচ্ছি। আমি আমার এই ফ্রেমের কর্নার রেডিয়াস দিব 32 এবং এখানে একটি কালার অ্যাপ্লাই করে দিব। ফিল কালার দিয়ে দিলাম। এভাবেই থাক। এখন এই হোম টেক্সট থেকে আমার আইকনের দূরত্ব কতটুকু দিব? এখানে রয়েছে 10 গ্যাপ। এখন আমি এর গ্যাপ দিব 4 করে দিলাম। এখন এটিকে অল্টার ক্লিক করে কপি করে নিব। কন্ট্রোল ডি দিলাম।
এখন সবগুলোকে একত্রে সিলেক্ট করব এবং শিফট এ প্রেস করব। প্রতিটার মাঝখানে গ্যাপ রয়েছে আমার 19 করে। আমি এর মধ্যকার গ্যাপ দিব 40 করে দেই। আমার প্রথম আইকনটি যেহেতু একটু বেশি স্পেস নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আমি এই জায়গায় 40 না রেখে আর একটু কমিয়ে দিতে পারি। এই পুরোটুকু তো আমার একত্রে অটো লেআউট করা, তো সেক্ষেত্রে এই দুটিকে আমি আলাদা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি। এই দুটিকে একত্রে সিলেক্ট করে আবার শিফট এ প্রেস করতে পারি, তাহলে এই দুটি আলাদা অটো লেআউট হয়ে গেল। এখন এর মাঝখানে আমি গ্যাপ দিব 20 দিলাম আপাতত। আচ্ছা, আমার নেভিগেশন বারের দুই পাশে কিন্তু স্পেসিং রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, আবার শিফট এ প্রেস করব। প্যাডিং এর চারপাশে আমরা 8 করে রেখে দেখি, 8 করে রাখলাম। আমরা ফিল কালার অ্যাপ্লাই করি, ফিল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নেভিগেশন বারের দুই পাশে স্পেসিং রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফ্রেম সাইজ ছিল 390 আর দুই পাশে গ্যাপ কত ছিল, 20 করে, তাহলে -20 -20। এখন আমি এটিকে অ্যালাইন হরিজন্টাল সেন্টারস করে দিলাম। এখন আমরা আমাদের স্পেসিংগুলো ঠিক করে নিব। এই জায়গায় আমার গ্যাপ ছিল 40 করে, এই জায়গায় আমি গ্যাপ বাড়িয়ে দিলাম 52, এবং এই দুটির মাঝখানে গ্যাপ ছিল কত, 20, আমি গ্যাপটি বাড়িয়ে করে দিব 32। এখন আমার কর্নার রেডিয়াস দেওয়ার পালা। আমি এই জায়গায় কর্নার রেডিয়াস দিলাম 32। আমার নেভিগেশন বার রেডি। বেস্ট সেলার থেকে আমার নেভিগেশন বারের স্পেসিং রাখলাম 28 রাখি। আচ্ছা, এখন আমার দরকার একটি হোম ইন্ডিকেটর। সেজন্য আমি ফিগমা কমিউনিটিতে চলে যাব, টেমপ্লেটস অ্যান্ড টুলস, সার্চ দিব ইন্ডিকেটরস। প্রথম লিঙ্কটি ওপেন করলাম, ওপেন ইন ফিগমা। আমরা এই হোম ইন্ডিকেটরটি Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং আমাদের ফাইলে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এর সাইজ হচ্ছে 375, আমরা এর সাইজ করে দিব 390 এবং অ্যালাইন হরিজন্টাল সেন্টারস করে দিব। এখন আমরা এটিকে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটি অফ করে দিলাম। আমাদের হোম স্ক্রিনের ওয়্যারফ্রেম মোটামুটি কমপ্লিট। আমরা আমাদের ফ্রেমের নেমিংটা চেঞ্জ করে নেই, হোম। এখন আমরা ওয়্যারফ্রেম করব আমাদের অর্ডার স্ক্রিনের। অর্ডার স্ক্রিনের স্কেচটা নিয়ে আসি, নামটা পরিবর্তন করে দেই অর্ডারস। প্রথমে আমি আমার টেক্সটগুলো পরিবর্তন করে নেই। আমার আইকন আগের মতোই থাকবে, আমি এটিকে ডিলিট করে দেই এবং এই টেক্সটটিকে লিখব অর্ডারস। এর সাইজটিকে একটু বাড়িয়ে দিব, 24 করে দিলাম। টেক্সটটিকে অটো উইথ করে দিলাম এবং আমাদের আইকন আর টেক্সটের মাঝখানে একটি আলাদা অটো লেআউট করা ছিল, এটি আমি ভেঙে দিব, আনগ্রুপ করে দিলাম। টেক্সটটি আমার মিডলে চলে আসলো, বা আপনাদের যদি না আসে তাহলে অবশ্যই অ্যালাইনমেন্ট থেকে সেন্টারস করে দিবেন। তারপর এখানে আমাদের একটি ইমেজ হবে। আমি আমার হোম স্ক্রিনের এই সকল কন্টেন্টকে ডিলিট করে দিলাম।
আমি আমার ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটু নিচে নামিয়ে আনি, কারণ এই জায়গায় আমার একটি ফুড ইমেজ বসবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে অল্টার ক্লিক করে কপি করে নিলাম এবং আমাদের ইমেজের জন্য জায়গা নিয়ে নিব। আমার উপরের টেক্সট থেকে দূরত্ব রাখবো 32, আরেকটু বড় করে দেই, 190 রাখলাম। এই জায়গায় একটি ইমেজ আইকন বসাবো, এই আইকনটি নিয়ে আসি। কর্নার রেডিয়াস দিয়ে দিব। এর আগে আমরা আমাদের ব্যানারের কর্নার রেডিয়াস কত দিয়েছিলাম? 16। এখানেও আমরা 16 অ্যাপ্লাই করব। 16 দিয়ে দিলাম। দুটিকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার ইমেজের দূরত্ব কত হবে? 20 আর 24 দিতে পারি, 24 দিলাম। এখানে আমাদের প্রোডাক্ট নেম থাকবে, তাহলে আমাদের প্রোডাক্টের নেম লিখে ফেলি। আমরা নাম কি দিতে পারি? চিকেন বার্গার নাকি বার্গার উইথ বিট। টেক্সটটিকে অ্যালাইন লেফট করে দিলাম। টেক্সট সাইজটি আমি একটু কমিয়ে দিব, 20 করে দিলাম। উপরে স্পেসিং রাখবো 16 রাখি। এই পাশে রয়েছে 20। এর প্রাইসটা উল্লেখ করে দিব। প্রাইস আমরা $8 করে রেখেছিলাম, 8.00। প্রাইজের টেক্সট সাইজটি 18 করে দিলাম। দুটি টেক্সটের মাঝখানে দূরত্ব দিলাম 8। আমরা আমাদের আইকনের এই সার্কেলটি নিয়ে আসি। এখানে কেউ যদি প্রোডাক্টের কোয়ান্টিটি কমাতে বাড়াতে চায়, সে অপশনটি আমরা রাখবো। এর সাইজটি আমরা একটু কমিয়ে দিলাম, 40 করে দিলাম। এখানে আমরা প্লাস আইকন দিব, প্লাস। এই আইকনটি নিয়ে আসি। আমরা আইকনটিকে কপি করলাম এবং আমাদের এই আইকনটিকে পেস্ট টু রিপ্লেস করে দিলাম। ডিলিট করে দেই। এখন মাঝখানে একটি সংখ্যা থাকবে, যে কয়টি অর্ডার করেছে সেই সংখ্যা থাকবে এখানে। ধরলাম একটি অর্ডার করেছে, এখানে 1 থাকলো। এবং এই আইকনটি আবার আমার লেফট সাইডে নিয়ে আসলাম। এখন এখানে আমি মাইনাস আইকন অ্যাড করব, মাইনাস। মাইনাস লিখে আমরা আইকনটি পেলাম না, সেক্ষেত্রে মিনিমাইজ লিখে দেখি পাওয়া যায় কি না। হ্যাঁ, আমরা মাইনাস আইকন পেয়ে গেলাম। এখান থেকে ড্রাগ করে ফাইলে নিয়ে আসলাম। আইকনটি ফ্রেমের বটমে দেওয়া, আমরা এটিকে মিডলে নিয়ে যাই, সিলেক্ট করলাম অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স এবং অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স। এখন আইকনটিকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রিপ্লেস করে দিলাম। এখন আমরা তিনটি এলিমেন্টসকে একত্রে সিলেক্ট করব। শিফট এ প্রেস করব। প্রতিটির মধ্যবর্তী গ্যাপ রয়েছে 14 করে, আমরা এই জায়গায় 12 করে দিলাম। আমার বাম পাশের কন্টেন্টগুলোকে একত্রে সিলেক্ট করে শিফট এ প্রেস করলাম। বাম এবং ডান দুই পাশের কন্টেন্টগুলোকে একত্রে সিলেক্ট করলাম এবং শিফট এ প্রেস করে দিলাম এবং অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন টপ লেফট করে দিলাম। আমাদের উপরে স্পেস থাকবে 15 রয়েছে, রাখবো আমরা 16।
এখন আমরা এখানে কিছু ইনফরমেশন অ্যাড করব। এই স্ক্রিনে যেই রকম ইনফরমেশন অ্যাড করা হয়েছে আমরাও চেষ্টা করব আমাদের স্ক্রিনে কিছু ইনফরমেশন অ্যাড করে দেওয়ার জন্য। স্ক্রিনটি এখানে এনে নেই। প্রথমে আমরা একটা আইকন নিব, জায়গায় লিখলাম ডলার। ডলার আইকনটি পাওয়া গেল না, মানি লিখি। এখানে রয়েছে, ড্র্যাগ করে নিয়ে আসলাম। এর সাইজ দিব 14 দেই। সামনে একটি টেক্সট লিখব, এখানে লিখলাম ফ্রি ডেলিভারি। টেক্সটের লেটার স্পেসিং -2 করে দেই। এখন আইকন এবং টেক্সট একত্রে সিলেক্ট করে শিফট A প্রেস করে দিলাম। অল্টার ক্লিক করে টেক্সটটিকে ডুপ্লিকেট করে নিব। আইকন নিব, ক্লক নিলাম। এখান থেকে একটি ক্লক আইকন নিব, এটি নিলাম। ঠিক আগের মতো রিসাইজ করে নিব। $1.5 দিলাম, এটিকেও 1.5 করে দিব। আইকনটিকে সিলেক্ট করলাম, এখানে রিপ্লেস করে দিব। আইকনটিকে একটু ছোট করে দিব। দুটিকে একত্রে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিব এবং ভেতর থেকে আমি এটিকে ছোট করে দিব। এখানে 10.5 দেওয়া রয়েছে, আমি 9 করে দিলাম। এই দুটির মধ্যকার গ্যাপ একটু বাড়িয়ে দিতে হবে। এই জায়গায় 0 দেওয়া রয়েছে, আমি 4 দিয়ে দিলাম। অল্টার ক্লিক করে আবারও কপি করে নিব। এখন যে আইকনটি নিব সেটি হচ্ছে ক্যালোরিজ। এখানে সার্চ দিব ক্যালোরি, পেয়ে গেছি। ড্র্যাগ করে নিয়ে আসি, রিসাইজ করে নিব 14। ওয়েটটা আমি কমিয়ে 1.5 দিয়ে দিব এবং আইকনটির সাইজটিও বাড়িয়ে নিব। দুটিকে একত্রে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম এবং এর সাইজটা একটু বাড়িয়ে দিব, 9 দিলাম। এখন আইকনটিকে সিলেক্ট করব এবং রিপ্লেস করে নিব। এই জায়গায় আমরা ক্যালোরি অ্যাড করে দিব। আমরা দিলাম 300 ক্যালোরি। এখন তিনটিকে একত্রে সিলেক্ট করে শিফট A প্রেস করে দিব। আচ্ছা, আমরা এই জায়গার টেক্সটটা পরিবর্তন করিনি। আমার খাবারটি পৌঁছতে কতক্ষণ লাগতে পারে? 25 মিনিটস দিয়ে দিই। এখন আমরা গ্যাপগুলো ঠিক করে নিতে পারি। আপাতত 36 করে দিলাম গ্যাপ। এখন আমরা আমাদের টেক্সটের চারপাশে প্যাডিং ব্যবহার করব, সেজন্য আবার অটো লেআউট করে নিতে হবে। শিফট A প্রেস করলাম। ডলার আইকনের এই জায়গায় স্পেসিং বেশি রয়েছে, সেক্ষেত্রে আমরা একটু কাস্টমাইজ করে নেই। বাম পাশে স্পেসিং রাখি 8, উপরে রাখলাম 8, নিচেও রাখলাম 8 এবং ডানে রাখলাম 12। ফিল কালার দিয়ে দেই। কর্নার রেডিয়াস দিতে পারি 8 দিলাম। আমাদের এই জায়গায় রয়েছে 33, এখানে 36 করে দেই। পুরো ফ্রেমটিকে সিলেক্ট করলাম এবং অ্যালাইন সেন্টার করে দিলাম, তাহলে উভয় পাশে রইল। এখন আমাদের পয়েন্ট চলে এসেছে।
যতটা সম্ভব আমাদের উচিত আমাদের ডিজাইনের পয়েন্ট এড়িয়ে যাওয়া। এখানে রয়েছে 9.5 করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের টেক্সটটাকে সিলেক্ট করলাম, এই জায়গায় লাইন হাইট অটো দেওয়া রয়েছে, এই জায়গায় আমরা 16 করে করে দেই, 16। আচ্ছা, এখন দেখা যাক, এখন 10 করে রয়েছে, এটাই থাক। আমাদের ব্যাকগ্রাউন্ডের দুই পাশেই কিন্তু স্পেসিং রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের টেক্সটগুলোর মাঝ বরাবর যে গ্যাপটা রয়েছে 36 করে, এটা আমরা বাড়িয়ে দিতে পারি। তবে তার আগে খেয়াল করতে হবে আমার পুরো ফ্রেমটি কি ফিক্সড রয়েছে নাকি হাগ রয়েছে। ফিক্সড উইথ রয়েছে, সেক্ষেত্রে আমরা হাগ কন্টেন্ট করে দিব। এখন আমরা যদি আমাদের স্পেসিং বাড়াই, সাথে সাথে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডও বেড়ে যাবে। আর আমাদের যদি ফিক্সড থাকতো তাহলে কিন্তু আমার টেক্সটের গ্যাপটা বেড়ে যেত, কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটা বাড়তো না। তো এখন আমরা কি করব, গ্যাপটা বাড়িয়ে দিব। 36 রয়েছে, আমরা 40 করে দিলাম। এখনো মনে হয় স্পেসিং রয়ে গেছে, তাহলে এই জায়গায় গ্যাপ রাখলাম 42 করে। এখন আমরা নিচে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখতে পারি। এখন আমরা আমাদের ইনফরমেশনগুলো নিচে একটি লাইন টেনে দেই, সেজন্য আমরা আমাদের টুলবার থেকে লাইন টুলটি সিলেক্ট করতে পারি, বা কিবোর্ড থেকে যদি এল প্রেস করি তাহলেও টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখন শিফট প্রেস করে লাইনটি দিয়ে দিলাম। শিফট প্রেস করলাম এই কারণে আমাদের লাইনটি সোজা হবে। ইনফরমেশনগুলো থেকে আমাদের লাইনের দূরত্ব দিব 20 দিলাম। এখন আমরা আমাদের লাইনের নিচে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখব। আমরা লাইনের অপাসিটি কমিয়ে দিতে পারি, 10% করে দিলাম। এখন আমাদের বার্গার উইথ মিট সম্পর্কে কয়েকটা লাইন লিখব। আমরা আমাদের টেক্সটটিকে কপি করে নিয়ে যাই, চ্যাট জিপিটিতে লিখব write a short description about আমাদের ফুডের নামটি, আমরা আমাদের ফুডের নামটি এখানে দিয়ে দিলাম। এখন অ্যারোতে ক্লিক করব, এই জায়গায় আমাদের একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, এটা কপি করে নিয়ে নিলাম। ফিগমাতে চলে যাব, এখানে এসে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা এই টেক্সটটিকে অল্টার ক্লিক করে কপি করে নিয়ে রাখলাম, এবং উপরে যে টেক্সটটি রয়েছে এর সাইজ দিব 16। এখানে লেটার স্পেসিং 0 করে দিব, এখানে লিখব ডেসক্রিপশন, এবং রিসাইজিং এ অটো উইথ করে দিব। আমাদের লাইন থেকে গ্যাপ থাকবে 20 করে দিলাম, না 16 দিলাম। এখন এই টেক্সটটি মানে প্যারাগ্রাফটিকে আমি উপরে নিয়ে আসলাম, এর সাইজ দিব 16 দিয়ে দিলাম, সেমি বোল্ড থেকে করে দিলাম রেগুলার, এবং আমাদের ডেসক্রিপশনের টেক্সটটি থেকে আমাদের প্যারাগ্রাফের দূরত্ব দিতে পারি 8। এটিকে আমরা দুটি অংশে ভাগ করে নেই। আমরা আমাদের লেটার স্পেসিং 0 করে দিব। এই জায়গা থেকে টেক্সটটুকু কপি করে আমরা এটিকে অল্টার ক্লিক করে নিচে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিব। নিচের টেক্সটটি থেকে উপরের টেক্সটের গ্যাপ রাখবো, 8 রাখলাম। এই জায়গায় আমরা আরেকটু অ্যাড করে দিব, এখানে লিখব সি মোর অথবা রিড মোর, উল্লেখ করে দেয়া যেতে পারে। এই জায়গা থেকে একটু টেক্সট কমিয়ে দিই। এখন আমরা কি করব, এখানে একটা বাটন অ্যাড করে দিব।
এর আগে আমরা কালার অপাসিটি কমিয়ে দিতে পারি। আমরা 00 কালার তো ইউজ করব না, আমরা এই জায়গায় অন্য একটি কালার ইউজ করব। আপাতত আমরা এই জায়গায় অপাসিটিটা কমিয়ে রাখলাম, 70 করে দিলাম। এখন আমরা এখানে একটি বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য আমরা আমাদের নেভিগেশন বারটা এখানে নিয়ে আসি। এগুলো ডিলিট করে দিচ্ছি। প্রথমেই আনগ্রুপ করে নেই, ডিলিট করে দিই। আমরা এই জায়গায় টেক্সটের জায়গায় লিখব অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এটিকেও আনগ্রুপ করে নিলাম। এখন শুধু রইল আমাদের আইকন এবং কার্ট। আপনারা কেউ বিরক্ত হবেন না প্লিজ, কারণ আমরা আমাদের নেভিগেশন বার অটো লেআউটের মাধ্যমে তৈরি করেছিলাম। আমরা কিন্তু এখানে খুব সহজে একটি নতুন বাটন তৈরি করে ফেলতে পারতাম, কিন্তু অটো লেআউট করলে কিভাবে আমরা একটি ফ্রেমকে কাস্টমাইজ করতে পারবো সেটা শেখানোর জন্যই আমরা আমাদের নেভিগেশন বারটিকে বাটনে রূপান্তর করতে চাচ্ছি। আমাদের বাটনটির অ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইন টপ লেফট, সেক্ষেত্রে আমরা এখন করে দিব অ্যালাইন সেন্টার। এবং এই যে ফ্লোর রয়েছে এখানে কিন্তু 4টা অপশন রয়েছে। এখন যদি আমরা হরিজন্টাল সিলেক্ট করে দেই তাহলেই কিন্তু আমাদের বাটনটি রেডি হয়ে যাবে। এখন যদি আমরা হাইট বাড়াতে চাই আমরা এই জায়গা থেকে বাড়িয়ে নিতে পারবো। এখানে 32 দেয়া রয়েছে, আমরা এই জায়গায় 52 দিলাম। এখন আমরা আইকনটি পরিবর্তন করে দিব, এই জায়গায় আমরা একটি কার্ট আইকন অ্যাড করে দিব। আমরা একটি কার্ট আইকন নিয়ে আসি, ড্র্যাগ করে এখানে আমরা আমাদের আইকনের সাইজটাকে ঠিক করে নিব। এখানে আমরা 20 দিলাম, কপি করলাম এবং রিপ্লেস করে দিব। আমরা আমাদের আইকন এবং টেক্সটের মধ্যবর্তী গ্যাপটাকে ঠিক করে নেই, এই জায়গায় 4 দিয়ে দিলাম গ্যাপ। উপরের আইকনটি ডিলিট করে দিলাম। আমাদের বাটন রেডি। আমরা আমাদের বাটনটিকে আরেকটু নিচে নামিয়ে আনতে পারি। আমাদের অর্ডার স্ক্রিনের ওয়্যারফ্রেম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী স্ক্রিনটির ওয়্যারফ্রেম করব চেকআউট স্ক্রিন। আমাদের চেকআউট স্ক্রিনের স্কেচটা নিয়ে আসলাম, আমাদের অর্ডার স্ক্রিনের ডুপ্লিকেট করে নিলাম। প্রথমেই স্ক্রিনের নেমটা চেঞ্জ করে দিব, চেকআউট, এবং অর্ডারস এই টেক্সটের পরিবর্তে আমরা লিখব চেক আউট। আমরা আমাদের টেক্সটগুলোকে বাইরে নিয়ে রাখলাম, যদি কোনো টেক্সট প্রয়োজন হয় নিয়ে নিব। এখন আমরা এই জায়গায় একটি লাইন আনব। এই জায়গায় আমাদের একটি লাইন রয়েছে, ওটাকে অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। লাইনটিকে অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স করে দিব এবং উপরের টেক্সট থেকে এর দূরত্ব রাখলাম 20। এখন এই জায়গায় আমাদের একটি ফুড ইমেজ হবে, যেই ফুডটি আমার ইউজার অর্ডার করেছে। তাহলে আমি কিবোর্ড থেকে আর প্রেস করলাম, করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। আমি এর সাইজ দিব 100 দিয়ে দিলাম। আমরা আইকনটিকে সিলেক্ট করব এবং এখানে নিয়ে আসব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কর্নার রেডিয়াস দেয়া হয়নি, 12 দিয়ে দিলাম। এখন টেক্সট লিখব। আমরা এই টেক্সটটিকে এখানে নিয়ে আসি। আমরা টেক্সট সাইজটি কমিয়ে দিতে পারি, 20 রয়েছে, আমরা 16 দিয়ে দিলাম।
আমার ফুড প্রাইসের টেক্সটের সাইজটিও কমিয়ে দিতে পারি, 16 দিলাম। এখন টেক্সটটিকে অটো উইথ দিয়ে দিব এবং আমার প্রাইসটিকেও অটো উইথ দিয়ে দিব। এখন পুরো টেক্সটটিকে সিলেক্ট করব এবং ফ্লো থেকে হরিজন্টাল করে দিব। এখন দুটি টেক্সটের মাঝখানে দূরত্বটা ঠিক করে নিব। এই টেক্সটটিকে ফিক্সড থেকে হাক করে দিব। তারপর এখানে কি অ্যাড করতে পারি, আমার ফুড সম্পর্কে একটু ডেসক্রিপশন অ্যাড করে নিতে পারি। এই লাইনটিকে এখানে নিয়ে আসলাম, এর সাইজ রয়েছে 16, 12 করে দেই। এই জায়গা থেকে আমি অল্প একটু টেক্সট রাখবো, পুরোটুকু আমার লাগবে না, দুটি লাইন রাখলেই এনাফ। এতটুকু রাখলাম। এখন এই জায়গায় আমরা ছোট করে একটি বাটন রাখতে পারি। যদি আমার কোন ইউজার তার ফুডটি ক্যান্সেল করতে চায় তাহলে চেক আউট স্ক্রিন থেকেও অর্ডারটি ক্যান্সেল করতে পারবে। আমরা এরকম একটি বাটন রাখতে পারি, সেজন্য আমরা এই বাটনটিকে নিয়ে আসি। এখানে বাটনটি রাখলাম, ফিল কালারটিকে পরিবর্তন করে দেই, এইরকম থাক। এখানে টেক্সট সাইজ রয়েছে 12, এই জায়গা থেকে আমরা লাইন হাইট 12 করে দিলাম। এখন আমার বাটন সাইজ হচ্ছে 28। আমরা উপরে নিচের প্যাডিংটা একটু কমিয়ে দেই, এখানে 4 করে যদি দেই বেশি ছোট হয়ে যায়, 6 দিলাম, এতটুকু থাক। তারপরে এখানে অর্ডার যদি প্লাস মাইনাস মানে কোয়ান্টিটি যদি বাড়াতে কমাতে চায় সে অপশনটিও রাখবো। সেটা তো আমাদের আগে স্ক্রিনে ছিল, এই জায়গা থেকে এটা নিয়ে নিই, অল্টার ক্লিক করে এখানে নিয়ে আসলাম, কিন্তু সাইজটিকে একটু কমিয়ে দিতে হবে। সেজন্য আমরা এর সাইজ কতটুকু করতে পারি, এর ডাইমেনশন 24 করে দিলাম, এটিকেও 24 করে দিব এবং টেক্সট সাইজ রয়েছে 18, আমরা এখানে 12 করে দিলাম। সবগুলো টেক্সটের মধ্যবর্তী গ্যাপ রয়েছে কত, 12 করে, এখানে একটু কমিয়ে দিই, 10 করে দিই গ্যাপ এবং এটিকে রাইট সাইডে নিয়ে আসি। এখন স্পেসিং ঠিক করার পালা। এই দুটিকে একত্রে সিলেক্ট করে শিফট এ প্রেস করে দিলাম, প্রথম টেক্সট এবং প্যারাগ্রাফ একত্রে শিফট এ প্রেস করলাম এবং এদের মধ্যবর্তী গ্যাপ রাখলাম 8। আবার নিচের কন্টেন্টের সাথে একত্রে সিলেক্ট করে শিফট এ প্রেস করলাম এবং এদের মধ্যবর্তী গ্যাপও রাখবো 8, আর একটু বাড়িয়ে দেওয়া যায়, 12 দিলাম। এখন আমরা আমাদের ইমেজের সাথে সম্পূর্ণ কন্টেন্টগুলোকে একত্রে সিলেক্ট করে শিফট এ প্রেস করলাম। এখন আমরা আমাদের কন্টেন্টগুলো থেকে লাইনের দূরত্ব রাখলাম 20। এখন আমরা আমাদের কন্টেন্টের নিচে আরেকটি লাইন আনতে পারি, লাইনটি সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, অ্যালাইন হরিজন্টাল সেন্টারস এবং গ্যাপ দিব 20 দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করে দেই। এখন আমরা এই জায়গায় কিছু টেক্সট লিখব, যেমন আমরা এই টেক্সটটিকে এখানে নিয়ে আসি, দূরত্ব রাখবো 20 থাক। আচ্ছা, এখানে লিখলাম সাবটোটাল, সাব টোটাল। আচ্ছা, টেক্সটটিকে সিলেক্ট করে রিসাইজিং থেকে অটো উইথ করে দিলাম। এই টেক্সটটিকে কপি করে এখানে নিয়ে আসলাম। আমাদের ফুডের প্রাইস ছিল $8, 8.00, একে সেমি বোল্ড করে দিই এবং অপাসিটিও বাড়িয়ে দিব, 100% করে দিব। আমি টেক্সট দুটিকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং অল্টার ক্লিক করে নিচে নিয়ে আসলাম। এর ট্যাক্স কত ধরা হয়েছে, ট্যাক্স
ফিস ধরে নিলাম $2 ধরা হয়েছে। তারপর আবার কপি করে আনলাম। এখন ডেলিভারি ফিস কত নেওয়া হবে? আমরা কোনো ডেলিভারি ফিস নিব না। এখন অ্যালাইন গুলো ঠিক করে নেই, সবগুলোকে সিলেক্ট করলাম। উপর থেকে স্পেসিং রেখেছিলাম 20, এখানে 16 রাখি। 16, সবগুলো টেক্সটকে সিলেক্ট করব এবং মধ্যকার গ্যাপ দিব 12 করে দিলাম। এই লাইনটাকে আবার নিয়ে আসি, উপর থেকে আর গ্যাপ দিব 20 দিলাম। এই টেক্সটটিকে এখানে নিয়ে আসি, লিখে দেই টোটাল কস্ট। এই অল্টার ক্লিক করে এই পাশে কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের টোটাল কস্ট কত হলো? $10। এই দুটিকে একত্রে সিলেক্ট করে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করে দেব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। লাইন থেকে দূরত্ব দিব 16 দিলাম। এখন আমাদের বাটন দেওয়ার পালা, যেখান থেকে প্লেস অর্ডার করা হবে। কালারটি পরিবর্তন করে দেই বা আই ড্রপার দিয়ে এই কালারটি নিয়ে নিতে পারি। এখন লিখব প্লেস অর্ডার। আমাদের চেকআউট স্ক্রিনেরও ওয়্যারফ্রেম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমরা এই কন্টেন্টগুলো ডিলিট করে দিই। আইকনিফাইও ডিলিট করে দিলাম। আমাদের আজকের ক্লাসটি এমনিতে অনেক বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের এই 3টা স্ক্রিনের ফাইনাল লুক দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই 3টে স্ক্রিনকে প্রোটোটাইপ করব। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।